ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বনহিলা কলিমুল্লাহ তুমি কহুরি বনহিলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা নাও গো দয়াল করিও না তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 প্রেমের আরাম কহুরে গুনবি মেহরা যেতে যাইয়া প্রেমের আরাম কহুরে গুনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলে দেবে রাজ দয়াল প্রভু দিলে দেবে রাজ মুমিনের লাগিয়া কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে
চাইয়া দেখো ডুবে যায় তোর বেহেলারে আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لك কোটি সালাম জানাই আমার নবী নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে যেই সালামে পার করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শুধু আমার প্রাণের নবীজি বসো আমার অন্তরে ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপনারা কি অসুস্থ? জিকির করতে পারেন না? তো পারলে জিকির করেন না কেন? হাসেন কেন? কথা বলেন কেন? জিকির করেন, সবাই জিকির করেন। আল্লাহ আপনাকে আমাকে জবান দিছে ভোট বাদাম খাওয়ার জন্য নয়,
ভালো ভালো খাবার তৈরি করে চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ আপনাকে আমাকে কন্ডিশন দিয়েছেন। আল্লাহ বলেছেন রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ, তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। এখনকার মানুষের সুখ আসেনি, শান্তি আসেনি, খাবারে মজা আসেনি, হায়াতের মধ্যে সুস্থতা আসেনি, নাই। থাকবে কোত্থেকে? আল্লাহকে তো টোটালি ভুলে গেছে মানুষ। এই যে আপনাদের এলাকায় কি মানুষ নাই? নাই? ওরা কোথায়? সবার আজরাইলের সাথে চুক্তি হয়ে গেছে, ঠিক না? কিছু টাকা পয়সা দিয়ে দিলে আজরাইল এসে ফিরে যাবে না? আমার কাছে মনে হয় আপনাদের জগপুর পূর্বপাড়া, রাজেশপুর উত্তরপাড়া জামে মসজিদ না, এই মসজিদের এরিয়ার যে মুসল্লিরা আছে ম্যাক্সিমাম মুসল্লিরা আজরাইলের সাথে চুক্তি হয়েছে আজরাইল আসবে না। আসবে না? আচ্ছা, আলোচনা পরে করবো, আগে একটু জিকির করেন। কারণ জিকির না করতে না করতে মানুষের অন্তরে এত বেশি ময়লা জমছে, জিকির আসবে কোত্থেকে? সারাক্ষণ খালি খাই 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 খাই, এত খানা আসবে কোত্থেকে? চাকরি করলে বেতন মিলবে, বেতন মিললে খানা মিলবে, ঠিক না বলেন? আপনি গোলামি করবেন না কিন্তু খাইতে চাইবেন। বাপরে বাপ, এত স্বার্থপর মানুষ। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ, তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহুরি বনহিলা কলিমুল্লাহ, তুমি কহুরি বনহিলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনটা শুধু খুঁজে দিবানিসি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল, করিও না পর। তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 আল্লাহ। এই
জাহানিনি তো আগে রে দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 প্রেমেরা কহুরে গুনবি মেহরাজেতে যাইয়া প্রেমেরা কহুরে গুনবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলে মেরাজ দয়াল প্রভু দিলে মেরাজ মুমিনের লাগিয়া কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহলারে আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় জীবন বড়িয়া করছে রে গোনা জীবন বড়িয়া করছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জগপুর পূর্বপাড়া রাজেশপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে যে ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে, এই বাচ্চাদেরকে সুযোগটা কে করে দিল? আপনারা। আপনারা এই যে যার মতো করে বসে আছেন, প্যান্ডেলের মাঝখানে বসবেন সবসময়। এসে নামাজও দেখি আপনারা মসজিদে গেলে যে যার মতো করে এক সাইডে খাড়ান। প্রথম কাতার শেষ হয়েছে, দ্বিতীয় কাতার ঠিক মাঝ বরাবর দাঁড়াবেন, এরপরে দুই পাশে বাড়াবেন। আপনারা এক একজন এক এক সাইডে দাঁড়িয়ে থাকেন, এটা উচিত না। আপনারা যেইভাবে বসছেন এটা কখনোই মানে মাহফিলের সৌন্দর্যকে বৃদ্ধি করে না। আর এইভাবে মাহফিলে বসার কোনো অনুমতি বা সুযোগও নেই। আপনারা সবাই সামনে আসেন, সবাই সামনে আসেন, একদম সামনে। এখানে এখানে এই যে এখানে একদম সামনে, এখানে কথা বলেন না, কথা বলেন না আপনারা। এই বাচ্চাগুলোকে এক একজনকে এক একজনের ফাঁকে বসান, এক সবগুলোর একসাথে দিয়েন না। আপনারা সবাই সবাই এই যে চাচা, এই যে এই চাচা, আপনি এদিকে আসেন, এভাবে কাছাকাছি বসেন। এই আপনাদেরকে বলছি, আমি একজনকে রেখে আরেকজনকে বলি নাই, আমি সবাইকে বলছি। এই যে জায়গা গ্যাপ কেন? সামনে আসেন, সবাই আসেন, একজন আরেকজনের কাছে এসে বসেন, একদম সামনে। এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, সবাই আসেন, একদম সবাই সবার কাছাকাছি এসে বসেন। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হলো আদবের সাথে বসা। আপনারা যে বসছেন, আমার কথা ভুল হইলে এখানে আপনাদের এলাকার মানুষ আছে, জিজ্ঞেস করেন আপনাদের বসাটা সুন্দর হয়েছে। জান্নাতের বাগানে শুধু আসলেই হয় না,
সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আপনাদের এলাকার যে ম্যাক্সিমাম মানুষ অসুস্থ আজকের এই মাহফিলে প্রমাণ। আপনাদের এলাকার ম্যাক্সিমাম মানুষ যে অসুস্থ এটা আজকের মাহফিল থেকে প্রমাণিত। এবং আপনাদের এলাকার মানুষ যে ধনী, আজরাইলকে এবং আল্লাহকে টাকা দিয়ে ম্যানেজ করতে পারবে, এখানে না আসলে আমি বুঝতে পারতাম না। কি চাচা ভুল কথা কইছি? আজরাইল আসলে টাকা দিলে আসতে চলে যাইব, যাইতো না? ও মা কি কয়? সাইতো না? ও কুগা কইছে সাইতো না। হ্যাঁ আপনি কি এখন মাথা ঠিক করি করনি? আপনারা ব্যাগের মাথা ঠিক আছে না? আর ব্যাগগুন ঠিক আছে? ওরে বাবা রে, আপনাদের এখানকার মানুষ ম্যাক্সিমামই এখানকার মানুষ ম্যাক্সিমামই মৃত। কি এখানকার মানুষ ম্যাক্সিমাম কি মৃত? মৃত আমি কেন বললাম? যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। বলে হুজুর আপনি কেমনে বুঝলেন মৃত? যে এই উপস্থিতি দেখলে বোঝা যায় শুধু মানুষের দেহটাই জিন্দা আছে। কোনটা? কথা বলেন না। এই বেটা কি খাস? পকেটে ঢোকা। এটা কি বুট খাওয়ার জায়গা, বাদাম খাওয়ার জায়গা? বুট বাদাম খাওয়ার জায়গা হচ্ছে আদার্স যে সাইট গুলো আছে, লোকাল প্লেস, ওখানে। আমরা এখানে আসছি কোথায়? জান্নাতের বাগানে। কোথায়? এই যে এতটি মানুষ আইছে এখান থেকে, শুধু এই ছেলেটারে আমার পছন্দ হয়েছে। এই যে কালাটারে, এই যে ওটার কালাটারে, যে টুপি ছাড়া কালো জ্যাকেট, এটার এত সুন্দর করে জিকির করছে, মনে হয় যেন সে নিজেকে হারিয়ে ফেলেছে জিকিরের মধ্যে। এতগুলো মানুষ এখানে আছেন, এই ছেলেটা সে আমার প্রত্যেকটা ছন্দের সাথে সাথে ঠোঁট মিলাইতে চেষ্টা করছে। কথা বুঝতে পারছেন? আপনারা এটা কি মনে করছেন শুটিং স্পট, দর্শনীয় স্থান? নো, এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস, প্রফেশনাল। এটা একটা টিচিং প্রফেশন। আপনারা যারা এখানে এসেছেন, আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, আজকে এই মুহূর্তে সবাই আপনার স্টুডেন্ট। কোন জগতের জন্য ক্লাস করতে এসেছেন? প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। এই দুটো সময়কে, দুটো স্থানকে, দুটো প্লেসকে আপনি ব্রাইটনেস করার জন্য এসেছেন। এটা হাসির জায়গা না, এটা কাঁদার জায়গা, এটা উদাসীন হওয়ার জায়গা না, এটা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য এখান থেকে কাউন্টিং করার জায়গা। এটা তো গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে আসবে মানুষ গুনাহ নিয়ে, বের হয়ে যাবে নিষ্পাপ হয়ে। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ। আপনারা না আসলেও তো কিছু করার ছিল না। কিছু কি করার ছিল? কিছু করার ছিল না। আপনারা এসেছেন, আপনাদেরকে অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। তবে আমি একটা আলোচনা নিয়ে এসেছি আপনাদেরকে। আমি এইটুকু আপনাদের কাছে আশা করব যে এখানে বসেছেন সবাই, সবার জবানটাকে বন্ধ রাখবেন। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাই মন দিয়ে শুনবেন। আর যদি বলেন নো, আমি বলবো। আপনি যদি বলেন ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আপনি বাসায় চলে যাবেন। কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমানোর জন্য, আরামের জন্য কয়টা রাত্র দিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 365 নাইটস আপনার জন্য বরাদ্দ দিয়েছেন। 365 রাত। এর মধ্যে 364 রাত আপনি নিজের ইচ্ছে মতো ঘুরবেন, খাবেন, কথা বলবেন, ঘুমাবেন। আজকেরই রাত্রের কিছু অংশ আল্লাহর জন্য আপনি কুরবানি করে দিবেন। কারণ আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আমি আপনাদেরকে বলি, ম্যাক্সিমাম প্রোগ্রামে গেলে এগুলো বলি। এই যে আজকে আপনারা যে মুরব্বী মানুষগুলো আছেন, এলাকায় মনে বেশি মুরব্বীও নাই। যাই হোক, যারাই আছেন, মুরব্বীরা আছেন, আপনারা চলে যাওয়ার পরে আপনাদের এই এলাকা আর ভালো থাকবে না। কেন ভালো থাকবে না? এখনকার যুগের ছেলেদের কাছে ইসলাম মোটেও নাই। আছে? কথা বলেন, আপনারা বিশ্বাস করেন আছে? মোটেও নাই ইসলাম। তাদের চুল কাটার স্টাইল দেখেন। ওয়ালাইকুম আসসালাম। বাবা রে বাবা,
ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, আমার আরেক পাগল আইছে, আমারে চাইতে আইছে না, আমারে মাস্ক লাগানো দেখলো চোখ বাজার চিন্না ফেলে। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রেম কোথায় থাকে দেখছেন? প্রেম কোথায় থাকে? একদিন আমি গেছি, পিছন দিয়ে ডাকতেছে, কে রে? পিছনে ফিরে দেখি উনি। হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে বলেন। সত্যিকারের আলেমদেরকে ভালোবাসা সাধারণ মানুষের নাজাতের জান্নাতের দলিল। আমি বলি নাই তো, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সত্যিকারের আলেম কিন্তু সব সঠিক না, জানেন নি? এটা কথা বলে না কেন? সব আলেম কিন্তু সঠিক নয়। ৭৩টা দল হবে, কয়টা? এর মধ্যে ৭২টা দল হবে কি জাহান্নামী, একটা মাত্র দল জান্নাতি। সেই দলের ঘোষণা দিয়ে গেছেন আমার রাসূল, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। ওই দলের জন্যই শুধু একটা ঘোষণা আসবে, গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যদি তুমি জান্নাতের উপযুক্ত হতে না পারো, ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, তোমাকে চলে যেতে হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না, আর একটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, কেন বললাম আপনারা মুরব্বীরা যখন চলে যাবেন এই দুনিয়া ছেড়ে, তারপরে এই এলাকায় আর মানুষ ভালো থাকবে না। আসমানি গজব ঘন ঘন আসতে থাকবে, নতুন নতুন রোগে আক্রান্ত হতে থাকবে, যেই রোগের খবর এই পৃথিবীর মানুষ তাদের পূর্বপুরুষরা কোনোদিন জানেও নাই। সেটার কারণ হলো মানুষগুলো ইসলাম থেকে দূরে সরে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, বেঈমান কাফিরের অপসংস্কৃতির চর্চা সমাজের মধ্যে বেড়েই যাবে। এখনই দেখেন আপনি, এখনই দেখেন আপনাদের ছেলেদের দিকে ইসলামের কি আছে আপনাদের ছেলেদের কাছে। আপনাদেরকে দেখলে সালাম দেয়, আদব কায়দা আছে, আছে নম্রতা ভদ্রতা আছে। কারণ তাদের এটা না থাকার কারণ হলো, আপনাদেরকে বুঝে নিতে হবে আল্লাহর যে মনোনীত ধর্ম ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ হলো এই ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্ম যদি আমরা পরিপূর্ণভাবে অবলম্বন করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? আমরা আমাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারবো, অন্ধকার জগৎ থেকে নিজেকে আলোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ঠিক কিনা বলেন? আর এটার জন্য দরকার প্রথমত ঈমান। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। প্রথমত আপনি হতে হবে ঈমানদার। কি? ঈমানদার। আপনি সব করলেন কিন্তু রাসূলকে ভালোবাসতে পারলেন না পরিপূর্ণভাবে, আপনি ঈমানদার হতে পারেন নাই। আপনি সব বিশ্বাস করলেন কিন্তু আপনার অসুস্থতার সময় যেটা আমার তকদিরে লেখা ছিল এই কথাটা বলতে পারলেন না, আপনার ঈমান নেই। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতেছেন? আপনি ঈমান আনার পরে যখন আপনার মধ্যে তাকওয়া থাকবে, ভয় থাকবে, যেমন আজকে আপনারা এখানে আসার সময় মনে মনে চিন্তা করবেন যে আমরা আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য জান্নাতের বাগানে যাচ্ছি, রওনা যখন দিয়েছেন, এখানে এসে বসার পরে আপনার মনে একটা চিন্তা থাকবে যে আল্লাহ, এখানে বসেছি তোমার গোলামীর জন্য, আমার দ্বারা যেন কোনো গর্হিত আচরণ, কোনো বেয়াদবি যেন না হয়। এই বেয়াদবি যেন না হয়, শুধু এইটুকু শব্দকে নিজের মধ্যে প্রেজেন্ট করে রাখাই তাকওয়া। এটাই সচেতনতা। এটাকে বলা হয় সেন্স এবিলিটি সম্পন্ন পারসন। যারা এই চিন্তাটা করতে পারে না, এরা হচ্ছে সেন্সলেস পারসন। সেন্সলেস পারসন যারা, তাদের কোনো দুনিয়া আখিরাতে তাদের কোনো গ্রহণযোগ্যতা